উয়েফা নেশনস লিগের এবারের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে জায়ান্ট ফ্রান্সের। একই সঙ্গে রেলিগেশনের শঙ্কায় আছে তারা। গ্রুপের 4 ম্যাচ শেষে মাত্র 2 পয়েন্ট নিয়ে সবার নিচে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবারের আসরে ডেনমার্ক, ক্রোয়েশিয়া এবং অস্ট্রিয়ার সঙ্গে একই গ্রুপে ছিল ফ্রান্স। গ্রুপের 4টি ম্যাচ শেষে তারা সংগ্রহ করেছে মাত্র 2 পয়েন্ট। অস্ট্রিয়া এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ ড্র করেছে তারা। এছাড়াও ক্রোয়েশিয়া এবং ডেনমার্কের বিপক্ষে ম্যাচে হেরেছে ফ্রান্স। ফ্রান্সের আর 2টি ম্যাচ বাকি আছে নেশনস লিগের এবারের আসরে। একটি ম্যাচ অস্ট্রিয়ার বিপক্ষে এবং অন্য ম্যাচটি ডেনমার্কের বিপক্ষে। তার মধ্যে ফ্রান্সের পঞ্চম ম্যাচটি হবে অস্ট্রিয়ার বিপক্ষে, যে ম্যাচে ফ্রান্স যদি হেরে যায় তাহলেই আগামী মৌসুমে রেলিগেশন হয়ে বি লিগে নেমে যাবে তারা। ব্রাজিলিয়ান তারকাদের মধ্যে সর্বশেষ ব্যালন ডিওর জিতেছিল রিকার্দো কাকা। 2007 সালে তিনি ব্যালন ডিওর জিতেছিলেন। এরপর ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি ব্যালনের সম্ভাবনা জাগিয়েছিলেন নেইমার জুনিয়র। তিনি ব্যালনের সংক্ষিপ্ত 3-এ বসেছিলেন একবার, কিন্তু বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর থেকেই সবকিছু উলটপালট হয়ে যায় নেইমারের ক্যারিয়ারের। এরপর আর কখনোই ব্যালন ডিওরের সংক্ষিপ্ত 3-এ আসতে পারেননি ব্রাজিলিয়ান এই তারকা। তবে বর্তমানে অনেকেই ব্যালন ডিওরের সম্ভাবনা দেখছেন ভিনিসিয়াস জুনিয়রের। রিয়াল মাদ্রিদে খেলা এই তারকা সর্বশেষ মৌসুমে দুর্দান্ত আলো ছড়িয়েছেন। করিম বেনজেমা না থাকলে হয়তোবা ব্যালন ডিওরটা তিনি পেয়ে যেতেন। তবে নেইমার বা ভিনিসিয়াস জুনিয়র নয়, পরবর্তীতে ব্যালন ডিওর রেসে লুকাস মৌরা যে ব্রাজিলিয়ানকে এগিয়ে রাখছেন তিনি হচ্ছেন অ্যান্থনি। আয়াক্সে খেলা এই তারকা এরপর ব্যালন ডিওরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের এই তারকা। আয়াক্সের হয়ে ব্যালন ডিওর জেতা অনেকটাই অসম্ভব ব্যাপার, তবে যদি সেটা ম্যানচেস্টার ইউনাইটেড হয় তাহলে হয়তোবা সম্ভব, এবং সেটাই হতে পারে আগামী মৌসুমে অ্যান্থনির ক্ষেত্রে। আয়াক্সের সাবেক কোচ এরিক টেন হাগ এখন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এবং তিনি চাচ্ছেন অ্যান্থনিকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসার জন্য। যদি সেটা হয় তাহলে হয়তো বা ব্যালন ডিওর রেসে ফিরতে পারেন তিনি, যদি আয়াক্সের যে পারফরমেন্স তিনি দেখিয়েছেন সেটা ধারাবাহিকভাবে ম্যানিউতে প্রদর্শন করতে পারেন এবং তার দলও যদি সফলতা লাভ করে। বলা হচ্ছে চলতি জুনের 22 তারিখে আর্জেন্টিনা এবং গুয়াতেমালা একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে এবং কয়েকটি গণমাধ্যম এটা নিয়ে নিউজও প্রকাশ করেছে। কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন থেকে এরকম কোনো তথ্য জানানো হয়নি এখনো পর্যন্ত। এছাড়া গুয়াতেমালার পক্ষ থেকেও এরকম কিছু জানানো হয়নি। তবে চলতি জুনের যে তারিখের কথা বলা হয়েছে সেখানে আন্তর্জাতিক কোনো শিডিউল নেই। দেখা যাচ্ছে ক্লাবগুলো প্রাক মৌসুমে যে ম্যাচগুলো খেলে সেই ম্যাচগুলোই এই তারিখগুলোর মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।